কেক বিক্রি করে বলে কি আমাদের কোনো আত্মসম্মান নেই? যার যা মুখে আসবে তাই বলে যাবেন। রাতের ২টা নেই ৩টা নেই আপনারা হচ্ছে এসএমএস করবেন। ওই মুহূর্তে কি কেউ মোবাইল হাতে নিয়ে বসে থাকে বলেন? মেসেজের রিপ্লাই না দিলে নানান ধরনের বাজে কথা বলেন। যে কেকের জন্য অর্ডার করছি, কোনো রিপ্লাই দেয় না, বেশি অহংকার দেখায়, কি কেক বানায়, এটা কোনো কেক হলো, এর থেকে ভালো কেক আমি বানাইতে পারি। আচ্ছা ভালো কথা আপনি বানাইতে পারেন, আপনি বানায়া খান। আমার পেজে শুধু কেন নক করেন? তারপর হচ্ছে রাত্রে ২টা ৩টা বাজে। আমরাও তো মানুষ, আমরা তো সারাদিন কাজ করে, আমাদেরও তো রেস্টের প্রয়োজন। মানে কেকের ব্যবসা করে দেখি যে আপনারা যার যা মুখে আসবেন তাই বলবেন, এটা কিন্তু আসলেই ঠিক না। মানে কিছু আপু ভাইয়ারা আছে হচ্ছে রাত্রে ২টা ৩টা বাজে তারা নক করে তাদের কেকের কেক লাগবে। ওই টাইমে গিয়ে কেউ মেসেজ করে বলেন তো এটা কি কোনো মানুষের কাজ? আপনারা যারা হচ্ছে কেকের জন্য নক করবেন অবশ্যই সকাল ৮টা থেকে রাত্রে ১২টার মধ্যে নক করবেন। এরপরে আপনারা কেউ হচ্ছে আর নক করবেন না। কারণ ভাই কোনো মানুষ এত রাত করে মোবাইল হাতে নিয়ে বসে থাকে না। সবারই হচ্ছে একটা রেস্টের প্রয়োজন থাকে। আর যারা হচ্ছে অর্ডার করবেন অবশ্যই অর্ডারটা কনফার্ম করার জন্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। এই যে দেখেন কালকে আমি একটা কেক বানাইছি। কালকে না পরশুদিন আমার একটা কেকের অর্ডার ছিল। তো কালকে যেহেতু অনেক বৃষ্টি হইছে, যার কারণে হচ্ছে আমি কেকটা ডেলিভারি করতে পারিনি। তো ভাইয়াকে হচ্ছে ফোন করা হইছে, উনি ফোনটাও ধরতেছিল না। উনি কোনো অ্যাডভান্স করে নাই। এই যে অ্যাডভান্স ছাড়া আমি একটা কেকের অর্ডার নিছি। এখন যেহেতু উনি কেকটা নিল না, এটা কার লস হলো বলেন? আমার লস হইছে। এখন আপনি যদি আমাকে অ্যাডভান্স করেন, আপনার আসলে একটা মাথা ব্যথা থাকে না? আমি যেহেতু অ্যাডভান্স করছি, কেকটা আমার নিতেই হবে। যেহেতু উনি অ্যাডভান্স করে নাই, যার কারণে উনার কোনো মাথা ব্যথাই ছিল না। এখানে পুরা লসটা কিন্তু আমার হইছে। এজন্য আমি যখনই আপনারা অর্ডার করেন না কেন, আমি কিছু টাকা হলেও অ্যাডভান্স করতে বলি। তো যাই হোক, এটা একটা ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ২ পাউন্ডের কেক ছিল। আর এই কেকের ডিজাইনটা আমি অনেক পেজে দেখেছি, তো আমিও এই ডিজাইনটা করলাম।